তোমরা কি জানো পালং শাক দিয়ে একটা দারুণ মজার ভর্তা বানানো যায়? তো প্রথমে পালং শাকগুলোকে কেটে ধুয়ে এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে কড়াতে দেখো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর এখানে দিয়ে নিয়ে নিয়েছি রসুন, একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা। তোমরা চাইলে ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারো, আমি বেটে দিলাম। বেটে দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেবো। আর হ্যাঁ, এর মধ্যে দুটো চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছ দিলে কিন্তু এর টেস্টটা একদমই পাল্টে যায়, খেতে দারুণ লাগে। তো তারপরে সেই পাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পালং শাক পাতার পেস্টটা দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগে না এই রান্নাটাতে। আর পালং শাকের মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারো। তো দেখো আর কিচ্ছু লাগবে না, এই রান্নাটাতে এত টেস্টি হয় খেতে, এই দিয়েই কিন্তু এক থালা ভাত উঠে যাবে। তো দেখো আমার বাটাটা শুকনো শুকনো হয়ে এসছে, আর বেশি কিছু করার দরকার নেই। এটাকে কিন্তু হাই ফ্লেমে অবশ্যই শুকোতে হবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার বাটা, দেখতে কত সুন্দর লাগছে না? খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তখনের জন্য টাটা।